জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? আমার বন্ধুরা নিশ্চয় ভালো আছো। হ্যাঁ, এখন তো একটু একটু মেঘলা মেঘলা করছে, রোদের সেরকম জোরও নাই। তা আমি এই চান ফান করেছি, করে আহ, ঠাকুরের প্রণাম টনাম করে এবার আমি বন্ধুদের সঙ্গে গল্প করতে এসেছি, দেখি বন্ধুরা সব কি করছে। তা আমার গল্প মানে ঠাকুর দেবদানিত গল্প। তা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্বন্ধে তোমাদের কাছে আমি বলছি। কৃষ্ণকালী মা খুবই জগৎ বিখ্যাত। হ্যাঁ, কৃষ্ণকালী মা যে যা বলে সে তা আশা পূরণ করে। আর কি বলতো, মায়ের মন্দির ওখানে হ্যাঁ সবকিছু তো পাওয়া যায়, ফুল টুল, বেলপাতা, তারপরে খাবার দোকান আছে, সবই আছে। তবে মায়ের ওখানে উম ছবিও পাওয়া যায়, বড় বড় ছবি পাওয়া যায়। হ্যাঁ, বড় ছবিও পাওয়া যায়, বড় ছবি 200-250 টাকা দাম, 150 টাকাও আছে। আবার ছোট ছোট ছবিও পাওয়া যায়। 50 টাকা, 100 টাকা। তা আমার তো ঠাকুরের চারটা বাবা কয়টা বড় নয়, তাই জন্য আমি একটা ছোট ছবি কিনেছি। হ্যাঁ, তোমরা যাবে দেখবে, এটা তোমাদের পছন্দ। যদি বড় ছবি পছন্দ হয় বড় ছবি কিনবে, নাহলে ছোট ছবি কিনবে। বুঝতে পেরেছো? আর মায়ের কৃষ্ণকালী মায়ের কি বলতো, অনেক কিছু তো ঝামেলা নাই, শুধু মন্ত্র জপ করা। 108 বার মন্ত্র জপ করলে 100, আর যখন পারবে তখন যতবার খুশি ততবার করবে। আর আমিও একটা মায়ের ছবি কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আমার মায়ের ছবি। হুম এই যে মায়ের ছবি। হ্যাঁ, আমার তাকটা ছোট তো, ওই জন্য এতটা বড় ছবি, এর থেকে বড় ছবি আর হবে না। তাই জন্য এই ছবিটা আমি কিনেছি। হ্যাঁ, তোমরা যেমন পারবে, বড় হলে বড় কিনবে, ছোট হলে ছোট কিনবে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর আরেকটা কথা বলি, শোনো। হ্যাঁ, এবার মায়ের মন্দিরে কি বলতো, হ্যাঁ, সবাই আসে। আর মাকে যার ভালো লাগে সে ভক্তি ভরে মাকে ডাকবে। এবার মায়ের কাছে ভক্তি বিশ্বাসটাই সব থেকে বড়। তুমি যদি ভক্তি বিশ্বাস করো, তাহলে মা অবশ্যই তোমার কথা শুনবে, কেন শুনবে না? তা আমিও মাকে ভক্তি দিয়ে বিশ্বাস করে ডাকি। আর মায়ের যখন পারি মায়ের মন্ত্র জপ করি। মায়ের মন্ত্র জপ করতে কোনো কঠিন না। হ্যাঁ, চান টান করে 108 বার করলে, আমি যখন সময় পেলে তখন যতবার পারলে ততবার করলে। বুঝেছো বন্ধুরা? আর তারপরে এবার ধরো, বর্ষাকালে যাওয়াটাও অসুবিধা, তবু জল কাদাতে অত অনেকে যাচ্ছে। শীতকালে অতটা অসুবিধা নাই, শীতকালে ধরো রোদে লাইন দেওয়া যাবে। হ্যাঁ, এবার রোদেতে লাইন দিয়ে পুজো দিলাম, ঠিক আছে। যারা দূর দূর থেকে আসবে তাদের তো অনেকে রাত্রে আসে, থেকে মানে ঘর ভাড়া পাওয়া যায়, সেখানে থাকে, থেকে সকালে পুজো দেয়, পুজো দিয়ে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যেমন কমেন্ট করছো করো, আমি আর পরের ব্লগে তোমাদের কাছে আরো অনেক কথা বলবো। নমস্কার, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। রাখছি, টাটা।